আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো আমার বকবকনি শুরু করি। এই তো আমরা ছাদে আসছি কাপড় লাড়তে। একই নেমিন আমার সাথে আসছে। ও কিভাবে এখানে উঠছে দেখেন। কিভাবে উঠছো? এখানে একটা পাও দিয়ে এমনি উঠছো। কালকে হাসপাতালতে আইসা তারপরে কাপড়গুলা ধুইছি, অনেক দেরি হয়ে গেছে। একটা কাপড় শুকায় নাই, ফুল ভিজা। এখন এগুলা শুকাইতে দিচ্ছি ছাদে। ঘরে এখনো কিছুই গুছানো হয় নাই, বিছনাপাতি ওগুলা যায় গুছাবো। চলো কাপড় লাড়ি। কে কাটলো তোমার গাছটা? জানো না কেন? বড়ই গাছ তো কেটে দিতে হয় বাবা, তুমি জানো না সেটা? পাপ দিবে। কি দিয়ে কাটে গেছে? কি গাছ কাটছে তোমার? কোন গাছটা? হ্যাঁ, তুমি তো দাদা ভাই করবে তো। দাদা ভাই দাদা ভাই বলছিলা। ও এটা তো ময়লা হয়ে যাবে বাবা, কি করতেছো এগুলা? ফালাইও না বাবা, ফালাইও না। ও বাবা, হ্যাঁ নাও। এমিন ওইদিকে যায় না। এই তোমার দাদা ভাই কো? এমিন না দাদা ভাই কই? সাইডে যাইও না, তুমি সাইডে যাইও না। এনে বসো মাঝখানে, মাকাপুটি মেরে দিয়ে নি। হ্যাঁ সাইডে আমি নেই তো তোমার ভাইকে। হ্যাঁ কি করে যায়? তুমি কি বলছো? কোনখানে রাখবো? হ্যাঁ এটা কোথায় রাখবো? টাঙ্কির এইখানে? কেন? কেমন কেমন হয়? এরকম হয়? ও তুমি এটার উপরে উঠছো কেন? সেন দুই ভাই কি করতেছে? এই পুরা সাত দুইটা কাপড় লাইরে দিলাম। কাপড়গুলা কালকা ধুয়ে দিছিলাম বিকেলে, এখন দিলাম। চলো নিচে যাই সবাই। হ্যাঁ ইন্দা ফেলাইছি এতগুলা মা নিয়ে আসবো কিভাবে? মুরগিকে দিবা? এটা উঠায়ও না বা। চলেন ঘরে যাই মশারিটা উঠাই, কারণ ঘুম থেকে উঠাই হাত মুখ ধোয়া করে ফ্রেশ করে খাওয়া দাওয়া তারপর গেলাম যে ছাদে কাপড়গুলো দিয়ে দিই। রাত্রে তো আর ছড়ানো হয় নাই, তো ছাদে কাপড়গুলো ছড়িয়ে দিয়ে আসলাম। তো দেখলেন একই নেমে কি করলো ওরা দুই ভাই। এমনি না একটু পর্ব সাইডে যা বা দূরপাড়ে যা আনি, এই করে ওরা দুই ভাই। তো চলো বিছনাপাটিটা উঠাই। চাদরটা কালকা চেঞ্জ করে দিছি,
আবার এখানে পানি ফেলাই দিছিল, তো বিছাটার জন্য এটা চেঞ্জ করে দিয়ে আবার এটা বিছাইছি। তো দেখো রাত্রে একটা করে খাতা লাগে, সাইডে দিই, আবার শেষ রাত্রে একটু শীত শীত লাগে, আগে দুই বাইরে করে দিই, দিয়ে খাতাগুলো বাস করে দেয়। বাস করতে নিচে দিয়ে আগে ঘরটা অন্ধকার হয়ে গেছে, জানলাই খুলিনি, এক সাইডে জানলা খোলা ছিল রাত্রে, ওইটা লাগানো হয়নি, পর্দা দিয়ে ঘুমাই পড়ছিলাম। এখন কি রে ঘরটা তো অন্ধকার অন্ধকার লাগে কেন, তো চায় দিই জানলা দিকে, চায় দিই জানলাটা লাগাইনি, তো জানলাটা লাগাইলাম। এই দেখো মশারির কাবারটা এটার ভিতরে ঢুকায় রাখছি, কারণ নয়তো এখানে কি করে এটার ভিতর না ঢুকাইলে, এইটার ভিতর ঢুকাইলেও হয়, এটা নিয়ে খেলা করে, রশি দূরে টানে, ওর খেলনা বানায় ফেলায়। আমার বাইক নিয়ে ঘুরতেছে, ওরে নিয়ে এমনি নিয়ে বলতেছে আন্টি হয় নাই, দাঁড়া আমার ওই যে খাতাটা একটু বাস করে বিছনাটা একটু ঝাড়ু ঝুড়ি দিব, ঘরটা একটু ঝাড়ু দিব, টিপাতে বলতেছ না কোথ থেকে যে ধুলা আসে বলতে পারি না, যে ঘরটা ঝাড়ু বিছনাটা খাটটা ঝাড়ু দিতে দিতে ও ঘরটা ঝাড়ু দেওয়ার আগেই ও আইসা বলতেছে আন্টি দাও তোমার পুঁতে কী করে, এই যে আমার বিস্কিট খাইতেছি, ও বিস্কিট ফলে ফুলে তো আমার কী করছে, ও খায় না, শুধু মা মা করতেছে তোমার কাছে আসবো, এরকম আর একটু রাখো, আমি এই যে ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিই, তারপরে তোমাকে নিচ্ছ। তো একই কি অবস্থায়, মানে ড্রেসিং টেবিলের ভিতরে যা থাকবে সব বার করে ও সাজবে, এখানে ফেলবে ওইখানে ফেলবে এরকম করে। ওই যে দেখো পানি ফেলছে যে বলছিলাম, ওই যে বালিশটা যায় রোদ্রে যায় দিয়ে আসবো, ঘরটা ঝাড়ু দিয়ে সেরে বালিশটা রোদ্রে দিব, ওই কাপড়গুলো ধুইবো। এই যে দেখো নিয়ে আসছে বল, এমনকি নিয়ে যে কালকে ডক্টরের কাছে গেছিলাম, 2টা টেস্ট দিচ্ছে, দুইটাই ব্লাড টেস্ট, এত কষ্ট করে রক্ত নিছে যে আমি কোনো দিন এরকম করে দেখিনি, রক্ত নিতে অনেক কষ্ট দিয়ে রক্ত নিছে, হাতে টিপে টিপে সিঁড়িতে রক্ত নেয় না, ওরা হাতে টিপে টিপে রক্ত নিচ্ছে, দেখে যা কষ্ট লাগছে, কিছু করার নেই, যে ফুটা হাতে তো সুই ঢুকায় বার করে ফেলেছে রক্ত না নিয়ে, এখন পরে নিল টিপে টিপে অনেক কষ্ট লাগলো, আমি অন্যদিকে ফিরে রেখেছি। এখানে তো এই ব্যথাটা নিয়ে ছোটো মানুষদেরকে বলতে পারতেছে না, ঘুরতেছে খেলতেছে, আবার যখন বেশি ব্যথা করে তখন একটু কান্না করে, আর আমাদের বড় মানুষ হিসেবে আমরা কত কিছু বলি করি, যে এরকম লাগতেছে ওরকম লাগতেছে, কিন্তু ও তো ছোটো তাই বলতে পারতেছে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা ঝাড়ু দেওয়া শেষ, এখন কিচেন রুমটা একটু ঝাড়ু দিব, বেশি পরিষ্কার করবো না, কারণ আম্মাই সব করে, আমি একটু নিজের ঘরটা একটু গুছাই, ঝাড়পুর দিই, মাঝে মাঝে রান্না করি। ওই তো কড়াই লাগবো আমাকে, দেখ এনে আসার জয়কে দিন একটু রেস্ট নে, ওইখানে তো যা করেছি, খালি একটু নিজের ঘরটা একটু ঝাড়পুর দিস, তাই লইব। সবাই আমিনের জন্য দোয়া করবেন, আমিনের এটার জন্য ভালো হয়ে যায়, আপনাদের দোয়ায় হয়তো, সবার দোয়া আল্লাহ উপরাল্লাহ আছে, সবার ভালোবাসার দোয়ায় কাজে দেয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার বকবকে এখানে শেষ করলাম, আর আমিনের এটার জন্য ভালো হয়ে যায়, আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন আর দোয়া করবেন ওর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ, বাই বাই।